হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি কিন্তু একদম ভালো নেই। দেখো, এটা কয়দিন আগের ব্লগ যদিও, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পাথরের ব্যথা যে এত হয় সেটা বুঝলাম। হঠাৎ করে পাথর ধরা পড়েছে পেটে, আর এতদিন কোনো ব্যথা ট্যাথা হয়নি। এখন হঠাৎ করে এত ব্যথা শুরু হয়েছে, নড়তে চড়তে পারছি না, একদম বিছানায় 3-4 দিন থেকে বিছানায়, মানে নড়াচড়া করলেই মনে হয় দম বন্ধ হয়ে যায়, এরকম ব্যথা। আর চিৎকার। ইঞ্জেকশন দিয়ে এসেছি 3টা একবারে, তবু ব্যথা কমছে না। তারপর যাচ্ছি হলো আলিপুর। তো যাব আমি, প্যান্ট জামা কিচ্ছু পরতে পারছি না, নড়াচড়া করতে পারছি না, এরকম ব্যথা। তো মিষ্টু আমাকে অনেকটা সাহায্য করছিল। দেখো, প্যান্ট জামা সব এগিয়ে দিচ্ছিল দুষ্টু মিষ্টু। মানে শামুকতলা থেকে ইঞ্জেকশন 3টা ব্যথার দেওয়ার পরও 3 দিন হয়ে গেল, ব্যথা কমছে না। তো ঠিক করলাম যে না, আলিপুর যাওয়া যাক, আলিপুর ডাক্তার দেখিয়ে তারপর কি বলে শুনি। মানে এতদিন তো পাথরে কোনো ব্যথা ছিল না, আর ধরাও পড়েনি। তো এর আগের ভিডিওতে তোমাদের বলেছি। তো সেই ব্যথা যে এত হয় জানি না বন্ধুরা, কার পাথর আছে পেটে, মানে কিডনিতে, আর কীরকম ব্যথা অবশ্যই বলবে। আমি এই প্রথমবার ব্যথাটা অনুভব করলাম যে এত ব্যথা হয়। তো দুষ্টু মিষ্টু সব আমাকে এগিয়ে দিচ্ছিলো। ক্লিপটা দেখো হাতে নিব, সেটাও পাচ্ছি না, মানে নড়তে চড়তেই আমার মানে দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম ব্যথা। তো যাই হোক, 3 দিন হয়ে গেল ব্যথা কম। তো 3 দিন পর তারপর আলিপুর গিয়েছিলাম। তো রেডি সেডি হয়ে আমি শুয়ে আছি, এদিকে দুষ্টু মিষ্টুর পাপাও রেডি হচ্ছে, যাবে। তো বাড়িতে অসুস্থ হয়ে 3-4 দিন থেকে বিছানায় শুয়ে থাকলে বাড়ির কী পরিস্থিতি আর অবস্থা হয়, সেটা তো সবাই জানোই। দুষ্টু মিষ্টুরও কোনো কিছু যত্ন হচ্ছে না, স্কুল টুল সব বন্ধ, ও রান্না বান্না কিচ্ছু করতে পারছি না, ওর বাবাই সব করছে, আর বড় মেয়ে। তো আর ব্যথা সহ্যই করতে পারছি না, এত ব্যথা। তো আলিপুরের জন্য রওনা দেব। তো সব বোতল টোতল প্রেসক্রিপশন যা আছে সব গুছিয়ে নিচ্ছিলাম। ভগবান মনে হয় সব রোগ আমাকে ঢেলে দিয়েছিল। এত রোগ শরীরে থাকলেই কিভাবে কি করা যায় বলো বন্ধুরা। ভিডিও দিতে পারছি না, আরও ব্লগ দিতে পারবো কি না জানি না। খুবই অসুস্থ ছিলাম, আমার তো ভিডিও করার কোনো ইসেই ছিল না। এগুলো মিষ্টু একটু একটু করেছিল, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দুষ্টু মিষ্টু ওকে রেখে গেলাম বাড়িতে, ওর পিপি এসে নিয়ে যাবে পিপি বাড়িতে। তো ওদের খালি ঘরে মোবাইল দিয়ে আমরা দুজন চলে যাচ্ছি। তো বলছিলাম ঘরে থাকো, পিপি আসবে তারপর দরজা খুলবে, ঘরে দরজা দিয়ে বসে থাকো আর মোবাইল দেখো, দিয়ে তারপর চলে গেলাম। হাঁটতেই পারছি না, নড়তে চড়তে মানে এরকম ব্যথা। আমি মানে এত বড় হলাম, মানে এরকম ব্যথা আর কি অনুভব এই প্রথম করলাম। তো যাই হোক, ডাক্তারের কাছে যাচ্ছি। তারপর যাব গাড়িতে, আর কিভাবে যাব সেটা তো ভয় পাচ্ছি। গাড়ির যে রাস্তা অবস্থা খারাপ। তো উঠে পড়লাম গাড়িতে, আর গাড়ি খুব আস্তে আস্তেই যাচ্ছিলো। তারপর পৌঁছে ডাক্তার দেখিয়ে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে যখন আবার ফেরার পথে গাড়িতে উঠবো, তখন দিদির সাথে দেখা। মানে দিদি এদিকে খবর পেয়ে আসছিল, আমাদের বলেনি, বলে সারপ্রাইজ দিবে দুষ্টু মিষ্টুকে। তো গাড়িতে যখন উঠবো তখন ওর সাথে দেখা। তো একসাথে বাড়িতে এলাম। তা আমার অসুস্থতার খবর পেয়েই ও এসেছে। তো এখন একসাথে বাড়িতে যাচ্ছি। তো এই ভিডিওটুকু দিদি করে দিয়েছিল। আর হাসপাতালে যখন ডাক্তার দেখাচ্ছিলাম তখন সেইটুকু আর দেখানোর মতো অবস্থায় ছিলাম না। কে ভিডিও করবে না করবে সেগুলোর অবস্থাতে ছিলাম না। তারপর বাড়িতে এসে দেখো, স্নান টান সেরে আমি শুয়ে আছি। মানে খুবই ক্লান্ত লাগছে, শুয়ে আছি, আর একটুকু ভালো লাগছে না। ব্যথা ওষুধ খেয়ে আলিপুরে ডাক্তার দেখানোর পর হোটেলে ভাত খেয়ে ব্যথার ওষুধ খেয়েছিলাম, কিন্তু তবু ব্যথা কমছে না। তো এদিকে দেখো, দিদি এসে স্নান টান সেরে, তো দিদি রান্না বসিয়ে দিয়েছে। তো রান্না করছিল মাছ আর চাল কুমড়া ঘন্ট। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। জানি না তোমাদের কেমন লাগলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকো। টাটা, বাই বাই। আজকের মতো এখানকেই রেখে দিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।